নেতাজির থেকে বড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। কে বলছে? কুণাল ঘোষ। বাপমার নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এই লোকটিকে ওর ঘরের বউ দেখতে পারে না, ওর ঘরের বউ দেখতে পারে না। সেই লোকটি এখন বাজারে মমতা ব্যানার্জির জিন্দিগিতে ওকে বিশ্বাস করবে না। মমতা ব্যানার্জি ও এত কিছু বলে, তবু এই কুণাল ঘোষের কপালে তৃণমূলের টিকিট নাই রে, তৃণমূলের টিকিট নাই। তাই তো ঋতব্রতকে সিপিএম টাকা আসা লোকটিকে টিকিট দিল। তাই এই লোকটি এখন শ্যাওলা দেখেছেন, শ্যাওলা শ্যাওলা এপার থেকে ওপার খালি ভেসে বেড়ায়। সেই কখনো অভিষেক, কখনো মমতা ব্যানার্জি। তাই ওর এখন দিন চলে এসছে ভেসে বেড়ানোর। শ্যাওলার মতো ছিনাল ঘোষ এখন ভাসতে শুরু করেছে। যে লোকটা অভিষেকের পা চাটছিল, অভিষেকের পা ধুই দিচ্ছিল, অভিষেকের গেঞ্জি কেটে দিচ্ছিল, সেই লোকটা এখন মমতার নাম করছে। হ্যাঁ, এখন মধু আছে, তুমিও চাটছ, স্বগত মোল্লাও চাটছে, রেজ্জাক মোল্লাও চাটছে, উদয়নগিরিও চাটছে। তাই তোমরা সব মধু চাটতে গেছো। মধু থাকবে না, দলও থাকবে না, সরকারও থাকবে না, পিঁপড়ের উদাও হয়ে যাবে। বাবুল সুপ্রিয়, তোমাকে কি মমতা ব্যানার্জি ওই ট্রাফিক পুলিশ মন্ত্রী করেছে যে তুমি ট্রাফিক কন্ট্রোল করছো? কে হর্ন বাজাবে, কে এমপি লিখবে, কে নীলালো জ্বালাবে, এটার কি দায়িত্ব তুমি পেয়েছো নাকি? হ্যাঁ, ট্রাফিক পুলিশ মন্ত্রী হয়েছো? বেহার নির্লজ্জ পাল্টু মাল। বাবুল সুপ্রিয় আবার নেতা, ও তো নেতা বানিয়েছে তো রামদেব বাবা। রামদেব বাবা নোট করো বাবুল সুপ্রিয়, যদি বাপের বেটা হবে তাহলে আমার কথার জবাব দেবে। রামদেব বাবা আর বাবুল সুপ্রিয়, বাবুল সুপ্রিয়র গান বাজারে চলছে না, তখন দুজনে একসাথে প্লেনে যাচ্ছিল, পাশাপাশি সিট। রামদেব বাবাকে ও পরিচয় হওয়ার পরে রামদেব বাবা কে ও বলে আমাকে একটা বিজেপির টিকিটের ব্যবস্থা করে দেবেন? রামদেব বলে ঠিক আছে, আমি কোশিশ করুঙ্গা। তা পরবর্তীকালে রামদেব বাবা মোদিজিকে ওর নামটা রেকমেন্ড করে। সেই সুবাদে একটা ফ্লপ গায়ক, মৎখর গায়ক, তাকে টিকিট দিয়ে দিল বিজেপি। এবং কোথা দিল? আসানসোল। এবং আসানসোলে মোদিজি এসে বলল আসানসোলবাসীকে যে হামকো বাবুল চাইয়ে। আসানসোলের লোক মোদিজির কথা শুনে ওকে দুহাত তুলে দোয়া করলো, আশীর্বাদ করলো, জিতিয়ে দিল। জেতানোর পর মোদিজি ওনাকে যেহেতু বাবুল চাইয়ে, বাবুল পেয়ে গেছে, আসানসোলের মানুষের সেন্টিমেন্টালের উপর বেশ করে ওকে মন্ত্রী করেছিল। লাল আলো নীল আলো গাড়ি ও প্রথম জীবনে বাপের জন্মে প্রথম বিজেপির দয় ঘুরতে শুরু করল। পরবর্তীকালে দুগলার বাচ্চার মতো ও মমতা ব্যানার্জির সাথে ঝালমুড়ি খেয়ে দল ছেড়ে দিয়ে, বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলে যোগদান করলো। তৃণমূলে যোগদান করলো। আর তৃণমূলের ডাইসের যা মাল বেরোবে সে একই বেরোবে, আমি তৃণমূল করি, আমি অমুক দাদার লোক, আমি অমুক দিদির লোক, মানে হেক্কা। ঠিক একই ডাইসের মালের মতো ও অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাথে হর্ন বাজিয়েছে বলে গাড়ি থেকে নেমে ওই তৃণমূলের ডাইসের মতো হেক্কা দিতে শুরু করলো, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং তখন মদ্যপ অবস্থায় ছিল, মদ্যপ অবস্থা ছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্স জাস্টিস, সেই জাস্টিস এবং বর্তমানে মানে বিজেপির সাংসদ। তা ও সেই সাংসদ হয়ে গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ও তো আর সাংসদ হতে পারেনি, আর ওকে দেবও না। তাই ও তৃণমূলের কাছে মমতা ব্যানার্জি যে হেক্কা দেখাতে হয় সেইটা রপ্ত করার জন্য ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেছে সরি বলতে হবে, সরি বলতে হবে। পোস্ট তো মাত্র দুটো, একটা অভিষেক ব্যানার্জি আর একটা মমতা ব্যানার্জি, বাকি তো সব ল্যাম্প পোস্ট। তা ল্যাম্প পোস্টের লোকেরা কি করবে? আলো জ্বালতে হবে। ল্যাম্প পোস্টের কাজ কি? আলো জ্বালা। ওরাও মাঝে মধ্যে আলো জ্বালে। আলো জ্বেলে মমতা আমাকে দেখতে পাচ্ছে কিনা সেটা প্রমাণ করার জন্য কেউ মা শারদা, কেউ নেতাজি, কোন দিন বলবে মা দুর্গা,
কেউ বলবে মা কালী, কেউ বলবে মা অন্নপূর্ণা। আর মমতা ব্যানার্জি তো আবার গুণের সীমা নেই, সে আবার কবিতা লেখে এপাং ওপাং ধপাং, সে আবার ছবি আঁকে, যে ছবি বাজারে কোটি টাকায় বিক্রি হয়, যে কেনে সে জেলে যায়। আবার সে আবার সাঁওতাল যারা আছে, আদিবাসী আমার ভাই বোনেরা, তাদের সাথে নাচ করে জিচ্চা জিচিং জিচ্চা জিচিং জিচ্চা জিচিং জিচিং। তাই মমতা বুবুর, মমতা খালার গুণের যেমন মানে শেষ নেই, যেমন ঝাড় তেমন তার বাঁশ, তেমন তার কঞ্চি। কুণাল ঘোষ চিরকাল খবরের শিরোনামে থাকতে চায়। এই লোকটি বিরোধী পক্ষকে, বিজেপিকে, কংগ্রেসকে, সিপিএম কে সবাইকে গাল দেয়। এমনকি নিজের দলের লোকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিট যাতে না দেওয়া হয় তার জন্য কটু কথা বলে। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যেই বললো একটু চা খেয়ে যাও, আবার চা খেয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে হাঁটতে শুরু করে। কুণাল ঘোষ সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের একটা রত্ন, সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের গর্ব। সুভাষচন্দ্র বোসের তৈরি ফরওয়ার্ড ব্লক 35 বছর বামফ্রন্টের সাথে সাথে সংসার করে 35 বছর ওই ফরওয়ার্ড ব্লক মন্ত্রিত্ব লাভ করেছিল, মন্ত্রী হয়েছিল, কোনো না কোনো বারেই মন্ত্রী পেয়েছিল সুভাষচন্দ্রের তৈরি ফরওয়ার্ড ব্লক, যার সিম্বল সিংহ। আজও ফরওয়ার্ড ব্লক শুধু পশ্চিম বাংলায় না, সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। নেতাজির তৈরি ফরওয়ার্ড ব্লক আজও জলজল করছে। আর মমতা ব্যানার্জির, মমতা আপার, মমতা খালার যে দল হয়তো ক্ষমতায় এসছে, কিন্তু এই দল আজকে শুধুমাত্র মোচমান ভোটে জিতে আছে। আর মোচমানরা যদি পাশ থেকে সরে যায়, এ দলটা হুড়মুড়িয়ে পড়বে। এ তো শুধু টেলার হচ্ছে। জন্মদিনে, এই তৃণমূলের জন্মদিনে ভাঙড়ে সওগাত মোল্লা ভার্সেস আরাবুল পেদাপেদি শুরু হয়ে গেছে। মোচমানে লড়াই শুরু হয়ে গেছে। এই খোদ কলকাতায় তৃণমূলের কাউন্সিলর শুট আউট হতে হতে বেঁচে গেল, মালদাতে শুট আউট হয়ে গেল। এই দলটা যখন ক্ষমতাচ্যুত হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। তাই নেতাজি থাকে। দ্বিতীয় নেতাজি ভারতবর্ষের বুকে কোনোদিন জন্মায়নি, জন্মাবে না। এই নেতাজি আমার কলকাতার মেয়র ছিল। এই চেয়ারে আজকে যে গেঞ্জি পরে টাকা নেওয়া, যার মেয়ে বাইরে বেরুলে বলে আমাকে চোরের মেয়ে বলছে, যে লোকটি জেল খেটে এসছে, ফিরহাদ হাকিম, যে নাকি বলে দাওয়াতে ইসলাম, যে নাকি বলে রেখা পাত্রকে মান, নারী মুখ্যমন্ত্রী আর নারীকে বলছে মান। নেতাজি সুভাষচন্দ্রের আসল লড়াই তো স্বাধীনতা সংগ্রামের লড়াই। নেতাজি সুভাষচন্দ্র বোসের আসল দল তো আজাদির ফৌজ। সেই নেতাজি মমতা ব্যানার্জির লড়াই কিসের লড়াই? কোন স্বাধীনতার লড়াই? এখন তো মমতা ব্যানার্জির লড়াই হচ্ছে হাউ ক্যান আন্ডার মানি। এখন মমতা ব্যানার্জির দলের লড়াই হচ্ছে মধু চাটতে হবে, নবান্নে বসতে হবে, কেন্দ্রের প্রকল্পগুলোতে নিজের নাম বসাতে হবে, বাংলা আবাস প্রকল্প লাগাতে হবে, 100 দিনের কাজের নাম ছাপ্পা লাগাতে হবে। এখন তো মমতা ব্যানার্জির লড়াই গদির লড়াই।